আমাদের নাগরিকদের মধ্যে অনেক নাগরিক আছে, যদি ভারত থেকে এনে একটু কম দামে পাওয়া যায় তাহলে ভারত থেকে আনুক। আছে না এরকম মানুষ? অর্থাৎ কম দামে পাওয়ার জন্য ভারত থেকে আনাকেও তারা সমর্থন করেন। কিন্তু আমরা যারা জাতীয়বাদকে ধারণ করি, আমরা যারা স্বনির্ভরতা এবং সার্বভৌমত্বকে ধারণ করি, আমরা বলি ঠিক উল্টোটা, যে দেশের জিনিস একটু বেশি দামে হলেও আমরা খাবো। ঠিক এই জায়গাতেও যে আমাদের বন্দরটা আমাদের লোকেরা ম্যানেজ করবে, সেইখানে ধরেন একটা বন্দর ব্যবস্থাপনায় 1,000 কোটি টাকা আমাদের ব্যবসায়ীরা দিয়েছে। সেই 1,000 কোটি টাকা দেশের মানুষরা বিভিন্ন স্তরে স্তরে ভাগ হয়েছে। দেশের মানুষগুলো এই টাকাগুলো নিয়েছে। এই দেশের মানুষরাই এখানে এই টাকাগুলো খরচ করেছে। কেউ ভাত কিনে খেয়েছে, কেউ জামা কাপড় কিনেছে, এই 1,000 কোটি টাকা। ঠিক আছে, আপনি এটাকে সুন্দর ব্যবস্থাপনার নামে ধরেন 900 কোটি টাকায় বিদেশিকে দিলেন, তারপরে ওই 900 কোটি টাকা তো বিদেশেই চলে যাবে, দেশে তো থাকতেছে না। আমার দেশের একটা ব্যবসায়ী হালকা পাতলা দুর্নীতি করে ওইটাতে যদি 1,000 কোটি টাকা, 100 কোটি টাকা বেশিও নেয়, তারপরেও সে তো ওই টাকা দিয়ে দেশে একটা টায়ার ফ্যাক্টরি দিবে লাভের টাকা দিয়ে, একটা গ্লাস ফ্যাক্টরি দিবে, একটা কাপড়ের গার্মেন্টস দিবে, তাই দিবে না? কিন্তু বিদেশি যে কোম্পানিটা ব্যবসা করতে আসলো, সে তো ব্যবসা করে পুরো টাকাটা তো তার দেশে নিয়ে যাবে। তো এইখানেই আমরা ইমব্যালেন্স দেখতেছি। সেটাও ভালো হতো যদি তারা আরো কম দামে দিত। দেখেন, বিদেশিদেরকে দেওয়ার জন্য, তাদের কাছে লাভজনক করার জন্য 41% গড়ে মানে তারা চার্জ বৃদ্ধি করেছে। তো ভালো তো ব্যাখ্যা দিতে হবে কি কি কারণে ভালো। বললাম না যে আমাদের দেশে কিছু নাগরিক কম দামে পাওয়ার জন্য ভারত থেকে আমদানি করাও সমর্থন করে দেশের পণ্য থাকা সত্ত্বেও। ঠিক একইভাবে কিছু মানুষ মনে করে তাদের তাদের কমফোর্টের জন্য যে বিদেশি যাতে ভালো চলবে, বিদেশিরা নিয়ম মানে, বিদেশিরা দুর্নীতি করে না। বিদেশিরা দুর্নীতি করে না, বিদেশিরা হাওয়া খায়, বিদেশে কোনো ঘুষ নাই, বিদেশে কোনো জেলখানা নাই, বিদেশে কোনো মামলা হয় না। বিদেশি মানেই হলো পাক পবিত্র, নাকি? হ্যাঁ, তাহলে আপনারা যা বলেন 90% মুসলমানের দেশ, তাহলে 90% মুসলমানের দেশ আপনারা হলো দুর্নীতি দূর করতে পারতেছে না। বিদেশি খ্রিস্টান একটা রাষ্ট্র, ইহুদি একটা রাষ্ট্র, তাকে আপনি হলো দিচ্ছেন যে সে দুর্নীতি মতো রাষ্ট্র করবে। কই, আপনারা শক্ত করে ধরেন না কেন যে আমরা মুসলিম, আমরা দুর্নীতি করতে দেবো না, তাই না? মুসলমানদের যে শক্ত আইনগুলো আছে চুরি চামারি বন্ধ করার, কই আপনারা তো সেগুলো নিয়ে কথা বলেন না, সেগুলো ইস্টাবলিশ করেন, কিন্তু তারপরেও আমরা এটা বিদেশিদের হাতে দেবো না। আমরা খুব স্মরণ করি যে সেই ডাচরা যখন প্রথমে এই উপমহাদেশে আসে, তারা কেন আসছিল? ব্যবসা করার জন্য। টার্গেট করছিল কোন জায়গায়? বন্দর। ব্রিটিশরা টার্গেট করছিল কোন জায়গায়? বন্দর। দেখেন, বন্দরকে শুধুমাত্র ওই মাল নিয়ে আসতেছে ওঠানামা করার কুলি না, যে কিছু কুলি ওঠানামা করবে, কার্গো ওঠানামা করবে, এই রকম বিষয় না। মানে বন্দর একটা হলো সক্ষমতা, বন্দর একটা শক্তি। এইখানে আমেরিকা কেন চায় যে বন্দরটা বিদেশি ব্যবস্থাপনায় যাক, বা বিদেশি শক্তিগুলো কেন চায়? তারা এখানে কন্টিনেন্টাল যে টার্মিনালে কার্গো গুলো, বিভিন্ন বক্স গুলো না ওঠানামা করাবে, পাশাপাশি তাদের যে সামরিক যে স্ট্যাবলিশমেন্ট আছে সেখানে নিয়ে এসে পাহারা দেবে। ব্রিটিশরা শুধুমাত্র ব্যবসা করার জন্যই আসছিল, নাকি দোনালা বন্দুক নিয়ে এখানে আসছিল? বলেন তো। তো যারা এখানে আসবে তারা কি শুধু ব্যবসা করার জন্য আসবে, নাকি তাদের সামরিক সক্ষমতা নিয়েও আসবে? পুরো দক্ষিণ এশিয়ায় ভারত, চায়না, পাকিস্তান, এখানে মায়ানমার সহ থাইল্যান্ড, সিঙ্গাপুর, বিভিন্ন দেশ আছে। এই দেশগুলো বিভিন্নভাবে বিদেশি বন্ধুত্ব করে, কিন্তু কখনোই এই আমেরিকাকে এখানে জায়গা দেয় না, নোঙ্গর করা জায়গা দেয় না। ভারতও দেয় না। দেয় না, কেন দেয় না? যে আমেরিকা যেখানে বসবে সেখানে আশেপাশে ধ্বংস করে দেবে।